যখন আমরা অ্যাবাকাসকে যখন আমরা অপারেট করব, ফার্স্ট ওয়ান, থাম ব্যবহার করব। ওকে, থাম আমরা কখন ব্যবহার করব বলো তো? বিটগুলোকে উপরের দিকে নিয়ে যেতে। তাহলে সবাই নিয়ে যাও, 1 2 3 4। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, 1 2 3 4। সবাই একটু সুন্দরভাবে বসে পড়ো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কাদের কাদের অ্যাবাকাস আছে দেখি, জাস্ট শো ইওর অ্যাবাকাস। যাদের কাছে অ্যাবাকাস নেই, অবশ্যই নেক্সট ক্লাসের আগে অ্যাবাকাসটা কিনে নেবেন। কোথা থেকে অ্যাবাকাস কিনবেন আমি হচ্ছে একটা গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি। ও এক্সেলেন্ট, অলমোস্ট সবার কাছে অ্যাবাকাস রয়েছে। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। যাদের কাছে অ্যাবাকাস নেই তারা কি করবে? তারা কি বসে থাকবে? নো, আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি। ওকে, সবাই আরেকটু জয়েন হোক, তারপরে আমি দিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা অ্যাবাকাসটা অর্ডার করবে। ওকে, তাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে অ্যাবাকাস আছে। নেক্সট ক্লাসের আগে অবশ্যই অ্যাবাকাসটা নিয়ে নিবে। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই অবশ্যই নেক্সট ক্লাসের আগে অ্যাবাকাসটা নিয়ে নিবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে তাদের সবাইকে আমরা প্রাইজ মানি পাঠিয়ে দিয়েছি। এর ভিতরেও আমাদের হয়তোবা দুই একটা নাম্বারে মানে টাকা নাও যেতে পারে। ওকে, সো এটা তো হিউম্যান এরর হতেই পারে। যাদের কাছে এখনো প্রাইজ মানি পৌঁছে যায়নি, অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যাদের প্রাইজ মানি পৌঁছে যায়নি। ওকে, সো কোন নাম্বারে যোগাযোগ করবে? 97 যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, অ্যান্ড এটা অবশ্যই করবে যাদের কাছে প্রাইজ মানি এখনো পৌঁছে যায়নি। অ্যান্ড তোমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ এই সার্টিফিকেটটা পাবে হচ্ছে 7 তারিখে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে থেকে যে প্রেজেন্টেশনগুলো তোমরা জমা দিয়েছো, আজকে থেকে যে প্রেজেন্টেশনগুলো জমা দিয়েছো এগুলো হচ্ছে নভেম্বরের খাতায় উঠতেছে, এবং এটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য, কি বলতো, স্টুডেন্ট অফ দ্য উইক। অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে প্রেজেন্টেশনগুলো জমা দিবে এটার উপর ভিত্তি করে আমরা স্টুডেন্ট অফ দ্য উইক বানাবো। ওকে, 15 তারিখে আমরা এটা পুরোটাই ক্লোজ করে দিব। অ্যান্ড ক্লোজ করে দেওয়ার পরে ওই যে 20 21 তারিখে তোমাদের হচ্ছে ওই রেজাল্টটা দিয়ে দিব। ওকে, অ্যান্ড তোমরা যারা, তোমাদের যাদের মক টেস্ট হয়েছে, মক টেস্টের রেজাল্ট তোমরা তো পেয়েছো, রাইট? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আজকের এআই ক্লাসের পরে তোমরা যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি, আই রিপিট, তোমরা যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি পরীক্ষার কারণে, আজকের এআই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা তোমাদের মক টেস্ট নিব। শুধুমাত্র যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি, ওকে, তাদের মক টেস্ট আমরা নিব। যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি তাদের মক টেস্টটা এআই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই আমি একটা লিংক দিব, অর্থাৎ প্রতিটা গ্রুপে একটা করে লিংক দিব। ওকে, সেই গ্রুপ থেকে তোমরা তোমাদের মানে এআই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যুক্ত হবে। অ্যান্ড তোমরা কিন্তু সবাই ওয়েটিং লিস্টে থাকবে। অ্যান্ড তোমরা অবশ্যই না, নেইমের সাথে সাথে তোমাদের ব্যাচ নাম্বারটা দিবে, কারণ আমি তোমাদেরকে যখন কোর্সেস করব, যেমন তোমার ব্যাচ নাম্বার ধরো 63, এখন যদি আমি তোমাকে 64 এর মডিউল থেকে কোর্সেস করি, তাহলে দেখা যাচ্ছে তোমাদের একটু বেশি পড়ানো হয়েছে, কারো একটু কম পড়ানো হয়েছে। ওকে, তখন দেখা যাবে যে হচ্ছে তুমি কোশ্চেন্স গুলো কমন পাবে না। এন্ড তোমরা যারা 59 ব্যাচের আছো তোমাদের এগুলো কিছুই না। তোমাদের সং কম্পিটিশন হবে অবশ্যই। 59 ব্যাচে যারা আছো নতুন স্টুডেন্টস, তোমাদের সং কম্পিটিশন হবে ডিসেম্বরে। ওকে, সো আমরা তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবকিছু বলে দিব। সো তোমরা যারা 59 ব্যাচের আছো, তোমাদের মক টেস্ট হবে হচ্ছে ডিসেম্বরে। সো তোমাদের যখন হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আছে বৃহস্পতিবারে, তখন আমরা সবকিছু বলে দিব। ওকে, অ্যান্ড 59 ব্যাচ তোমাদের কিন্তু আজকে এআই ক্লাস হবে। ওকে, তোমাদের এআই ক্লাস 8টা 30, অর্থাৎ এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এআই ক্লাস। সো মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? তাহলে তো চলো, আমরা যখন অ্যাবাকাসকে অপারেট করবো, সবাই একটু দেখাও কোন ফিঙ্গার ব্যবহার করবো বলো তো? থাম ফিঙ্গার। সবাই একটু শো করো, সবাই একটু বলো থাম ফিঙ্গার। ওকে, থাম ফিঙ্গার আমরা কখন ব্যবহার করব বলো তো? বিটগুলোকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যেতে। তার মানে যখন বিটগুলো নিচের দিকে থাকবে, এই বিটগুলোকে উপরের দিকে নিয়ে যেতে আমরা থাম ব্যবহার করব। অ্যান্ড বিটগুলোকে ডাউন করতে আমরা কোন ফিঙ্গার ব্যবহার করব বলো তো? আমরা ব্যবহার করব এই ফিঙ্গারটা, ইন্ডেক্স ফিঙ্গার। সবাই বলো ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে সবাই বলো 1 2 3 4। আবার বলো -1 -2 -3 -4। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সুন্দরভাবে মনোযোগ দাও, স্লাইডে একটু সুন্দরভাবে মনোযোগ দাও, তাহলে তুমি একটু বিষয় দেখতে পাবে। অ্যাবাকাসটা কেন আমাদের শেখা দরকার করলো তো? এই যে তুমি যখন ফিঙ্গার মুভমেন্ট করবে, তখন তোমাদের, আমরা কি জানি বলো তো, আমাদের লেফট ব্রেইনকে কন্ট্রোল করে রাইট ব্রেইন, অ্যান্ড রাইট ব্রেইনকে কন্ট্রোল করে কোন ব্রেইন বলো তো? রাইট ব্রেইনকে কন্ট্রোল করে লেফট সাইড।
সো এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল করবে তুমি যখন, ওকে, সো স্কিনে দাগাও নাও, এখন এখন দাগিয়ে ফেলো সবাই দেখি। ওকে, সো ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে তোমাদের একটা হচ্ছে ব্রেইন গেমের একটা সেশন করব, ওকে। সো এটা হচ্ছে, ওকে, টিনি টাইন হিউম্যান। সো এটা হচ্ছে আমরা অন্য ব্যাচে যারা আছে ওদের হচ্ছে নভেম্বরে করব। সো 4ঠা নভেম্বর হচ্ছে ব্রেইন গেমের উপরে একটা সেশন হবে, সেটা অন্যদের, তোমাদের কবে হবে আমরা জানিয়ে দিব, ওকে। সো এটা অন্য ব্যাচের হবে এটা। সো তোমাদের ব্যাচের কখন ব্রেইন গেমের উপরে একটা সেশন হবে সেটা আমরা বলে দিব, ওকে। অ্যান্ড আজকের এআই ক্লাসের পরে নেক্সট এআই ক্লাসগুলো যেগুলো থাকবে সেখানে আমরা তোমাদেরকে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, তোমার নিজের নামে একটা ওয়েবসাইট থাকবে, ওকে। যেমন থাকো তোমার নাম হচ্ছে মেহেদি হাসান, তাহলে তুমি লিখবে www.mehidihasan.com, এইরকম একটা ওয়েবসাইট বানানো তোমাদেরকে শেখাবো নেক্সট। আচ্ছা, ওয়েবসাইট বানানোটা খুব ইম্পর্ট্যান্ট, ওকে। কিন্তু এটা বানানোর জন্য তোমাদের অনেকের হয়তো বা পরীক্ষা থাকতে পারে, তোমরা ওই ক্লাসগুলো, যে এআই ক্লাসটা থাকবে এআই ক্লাসে আমরা ওগুলো দেখাবো, অ্যান্ড ওই রেকর্ড ক্লাসটা অবশ্যই সেভ করে রেখে দিবে। নেক্সট 3টা ক্লাসের রেকর্ড যেটা থাকবে, নেক্সট ব্যাক টু ব্যাক 3 ক্লাস, রাইট। সো সেই 3টা ক্লাসের রেকর্ড ক্লাসটা অবশ্যই সুন্দর করে রেখে দিবে, কারণ ওয়েবসাইটটা তোমার নিজের নামে একটা ওয়েবসাইট থাকবে, কত মজার বিষয়, রাইট। সো আমরা এটা এআই থেকে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায় নিজের নামে সেটা আমরা দেখে নিব। এটা কিন্তু যারা সিএসসি তে পড়ে, সিএসসি মিন্স কি বলতো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যারা সিএসসি তে পড়ে তারা শিখে। সো এখনই তোমরা সেটা শিখে যাচ্ছ কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু তোমাদের নামে সবাই একটু রিনেম করে তোমাদের ব্যাচ নাম্বারটা লিখে দাও, সবাই একটু ব্যাচ নাম্বারটা লিখে দাও, ওকে। যাতে আমাদের সিস্টেম বুঝতে পারে কোন ব্যাচ থেকে কতজন জয়েন করেছো। অ্যান্ড যারা এই যে ওপো এগুলোতে জয়েন করেছো তোমরা একটু রিনেম করো। রিনেম করার জন্য পার্টিসিপেন্টসে যাও, ওখানে যাওয়ার পরে তোমার নেইম আছে, তোমার নেইমের পাশে দেখো একটা 3 ডট আছে বা মোর অপশন আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তুমি ওখানে রিনেইম একটা অপশন পাবে, ওকে। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। আমরা তোমাদের যখন ব্রেইন গেম যে সেশন আছে ওই সেশনে আমরা দেখাবো যে কেন আমাদের হচ্ছে মস্তিষ্কটা বারবার ছেড়ে দেয়। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি একটা কথা বলি, ওকে। আমরা একটু স্লাইডে যাই তাহলে বুঝাইতে সুবিধা হবে। যেমন দেখো, এটা একটা রিক্সা চালক, ওকে, হিয়ার উই গো। সো এটা তো আমরা দেখেছি, রাইট? হুম হুম হুম। ওকে, ধরে নাও এটা একটা রিক্সা চালক, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। এটা একটা রিক্সা, ধরে নাও এটা একটা রিক্সা, এখানে চালক বসে আছে, ওকে। সো এটা ধরে নাও পেডেল। সো রিক্সা চালক যখন একটা রিক্সাকে চালাতে চায়, প্রথমে পেডেল করতে তার অনেক কষ্ট হয়, রাইট? অনেক কষ্ট হয় না সবাই বলো তো? প্রথমের দিকে কিন্তু যেতে চায় না, অনেক কষ্ট করে পেডেল করে তাকে সামনের দিকে নিয়ে যেতে হয়। কিন্তু মাই ডিয়ার সোলজার্স, যখন রিক্সাটা চলতে থাকে চলতে থাকে, একটু পরে গিয়ে সেটা কি হয়ে যায়, ফ্লেক্সিবল হয়ে যায়। তখন একটু একটু করে একটু একটু করে পেডেল করলে কি হয় বলতো, রিক্সাটা সামনের দিকে যেতে থাকে। এখন একটা বিষয় তুমি খেয়াল করো মাই ডিয়ার সোলজার, সবাই একটা বিষয় দেখো। বিষয়টা হচ্ছে, তোমরা যখন কোনো কিছু পড়াশোনা শুরু করো, ধরো না তুমি অ্যাবাকাস শিখতেছো, তুমি ধরো না অন্য কিছু শিখতেছো, আবার ধরো না তুমি এআই শিখতেছো, এআই এর ভিতর তো অনেক কিছু শেখাবো, রাইট? ওয়েবসাইট বানানো, অনেক কিছু শেখাবো। সো এই যে এগুলো শেখাচ্ছ, শেখার বিষয়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন প্রথমে কিছু শিখতে যাবে তোমার ব্রেনকে প্রচুর প্রেসার ক্রিয়েট করতে হয়, অনেকটা রিক্সা চালানোর মতো। যখন একটা রিক্সা তুমি চালাতে যাও বা সাইকেল পেডেল করতে যাও, প্রথমে কিন্তু খুব কষ্ট করে সেটাকে পেডেল করে সামনের দিকে নিয়ে যেতে হয়। এখন একটা বিষয় তুমি দেখো, বিষয় একটা দেখো। এখন দুইটা রিক্সা রিক্সা চালক, ওকে। সো এটা হচ্ছে ধরনের একটা রিক্সা চালক, এটা একটা রিক্সা চালক। এই রিক্সা চালক কি করছে, এ প্রথমে পেডেল দিতে অনেক কষ্ট হয়েছে, পেডেল দিয়ে কষ্ট হওয়ার পরে এই রিক্সাটা চলতেছে, চলার পরে একটু পরে চালার পরে এই পেডেল দেওয়া বন্ধ করে দিয়েছে, পেডেল আর দিচ্ছে না। একটু পরে গিয়ে রিক্সাটা থেমে গিয়েছে, থেমে যাওয়ার পরে একে আবার কি করতে হয়েছে বলতো, আবার পেডেল করতে হয়েছে কষ্ট করে, কষ্ট করে পেডেল করার পরে আবার একটু চলেছে। সেকেন্ড রিক্সা চালক কি করেছে, একটু স্মার্ট, এ যেই কাজটা করেছে, রিক্সাতে একটু পেডেল দিয়েছে কষ্ট করে, তারপর এটা চলতে শুরু করেছে। তারপর সে একটু একটু করে পেডেল দিতেই আছে, এটা সামনে যাচ্ছে, একটু একটু করে পেডেল দিচ্ছে আর সামনে যাচ্ছে, একটু একটু করে পেডেল দিচ্ছে আর সামনে যাচ্ছে। কিন্তু এই রিক্সা চালক কি করেছে, সে একবার যখন রিক্সা চলতে থাকে সে থেমে যায়, আবার কষ্ট করে তাকে আবার স্টার্ট দিতে হয়, কষ্ট করে আবার স্টার্ট দিতে হয়। মাই ডিয়ার সোলজার্স, ঠিক একই রকম আমাদের ব্রেইন। তুমি যখন একটা নতুন টপিক শুরু করে দাও, ওকে, যেমন আমি যখন ফার্মাসিতে পড়তাম, ও মাই গড,
ফর্মুলার ফর্মুলা, ওকে, কেমিস্ট্রির। এই ঔষধ কিভাবে তৈরি করতে হবে, ওই ঔষধ কিভাবে তৈরি করতে হবে, কত, মাই গড, মাথা একবার হ্যাং হয়ে যেত। পুরো রাত পরে আমাদের পরীক্ষা দিতে হতো। সো অনেক স্টুডেন্টস কি করতো জানো, পুরো রাত পরেও তারা পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে করতে পারতো না, অ্যান্সার দিতে পারতো না। কেন বলতো? তারা কি করতো, প্রথমে পড়তো, থেমে যেত, আবার পড়তো, আবার থেমে যেত। কিন্তু তুমি যদি কন্টিনিউয়াস পড়তে থাকো, মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি সেকেন্ড রিক্সা চালকের মতো হও, একটা বিষয়, প্রথমে তুমি শুরু করেছো, অনেক কষ্ট হচ্ছে, পেডেল দিয়েছো, অনেক কষ্ট হচ্ছে তোমার ব্রেনকে নিতে, আচ্ছা ঠিক আছে। এরপরে তুমি আস্তে আস্তে প্রতিদিন সেটা দেখতেছো, প্রতিদিন দেখতেছো, এন্ড ফ্রাইডেতে কি করতেছো, তুমি সেটা আবার রিভাইজ দিচ্ছ। আচ্ছা, আমি এই সপ্তাহে কি কি পড়েছি, আমি এআই এর এটা শিখেছি, আমি পেপার ক্রাফটের এই বিষয়টা শিখেছি, আমি ড্রয়িং এর এইটা শিখেছি, এরপরে আমি স্পোকেন ইংলিশের কি কোন 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 বিষয় শিখেছি। ওকে, সো যখন তুমি ফ্রাইডেতে রিভিশন দিবে, তখন দেখবে কন্টিনিউয়াস তোমার মাথায় সেই পড়াটা গেঁথে যাবে। অনেক সময় দেখবে তুমি যখন সকালবেলা ঘুম থেকে ওঠো, তখন কি মনে হয়, তুমি যেই পড়াগুলো রাতে পড়ো সেগুলো তোমার ব্রেইনে চলে আসে। তুমি কিন্তু এইরকম করতে পারো, আচ্ছা আমি এই কবিতাটা পড়েছি, আচ্ছা এই ম্যাথটা আমি এইরকম করেছি, আচ্ছা আমি এটা 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 করেছি। কেন আসে বলো তো? আমরা যখন রাতে ঘুমাতে যাই, তখন তুমি যদি এমন একটা ভিডিও দেখো, যে ভিডিওটা ধরে নাও কোনো গন্ডগোল হচ্ছে, তোমার মাথায় সবসময় সেটাই ঘুরতে থাকবে। আবার তুমি ধরে নাও বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছো, ওই বইয়ের কনসেপ্টগুলো কি হবে বলো তো, তোমার মাথার ভিতরে ঘুরতে থাকবে। এই কারণে পৃথিবীতে সেই সকল ব্যক্তিরাই সাকসেসফুল হয় যারা কি করে বলতো, কন্টিনিউয়াস লেগে থাকে। ধরে নাও একটা টপিক তুমি শুরু করেছো, এরপর আস্তে আস্তে পেডেল করে দিয়ে সামনের দিকে যাচ্ছ, আস্তে আস্তে পেডেল করে সামনের দিকে যাচ্ছ, আস্তে পেডেল করতেছো, সামনে যাচ্ছ। কিন্তু এ কি করে, প্রথমে কষ্ট করে চালু করে, থেমে যায়, আবার আবার কষ্ট করে চালু করে, আবার থেমে যায়, আবার কষ্ট করে চালু করে, আবার থেমে যায়। এই সকল লোকদের সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটিটা অনেক কম। কেন কম বলতো? কারণ একটা টপিক তাকে বারবার করে পড়তে হয়। এই যে অ্যাবাকাস যেটা শেখাবো, এটা তুমি এভরি ফ্রাইডে তুমি কি করবে বলতো, রিভাইজ করবে। তোমাকে রিভাইজের জন্য সময় রাখতেই হবে, মাই ডিয়ার সোলজার্স। তুমি যদি রিভাইজের জন্য সময় না রাখো, তাহলে কি হবে বলতো? তাহলে তোমার যেই ঘটনাটা ঘটবে, তুমি এটা কখনোই ঠিক মতো শিখতে পারবে না, তোমার এটা ভিতরে যাবে না। এমন যদি হয়, তুমি যদি প্রতিদিন এটা শিখো, শিখলে যেই কাজটা হবে, পরীক্ষার আগে দেখবে তোমাকে আর পড়তেও হচ্ছে না। পরীক্ষার আগে তুমি না পড়ে পরীক্ষা দিতে পারবে। কেন পারবে বলো তো? কারণ তুমি কন্টিনিউয়াস একটা লার্নিং এর ভিতরে আছো। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু তোমাদের অ্যাবাকাসটা, যাদের অ্যাবাকাস আছে, ওকে, এখন অনেকেই জয়েন করেছো, অ্যাবাকাস কোথা থেকে কিনবে, আচ্ছা সেটা আমি একটু দেখে দেই। ওকে, হিয়ার উই গো, আমি কিছু কিছু গ্রুপে দিয়েও দিয়েছি অ্যাবাকাস কোথা থেকে কিনবে তোমরা। ওকে, 61 গ্রুপে মনে হয় দিয়ে দিয়েছি, রাইট, হিয়ার উই গো, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই তো। সো অ্যাবাকাসের যে গ্রুপ রয়েছে, তোমাদের অ্যাবাকাস গ্রুপে আমি এটা দিয়ে দিলাম। 59 ব্যাচ তোমাদের এখানে দিয়ে দিয়েছি, দেখো। এই গ্রুপে, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, এদের কাছে অ্যাবাকাস আছে। এদের কাছে তুমি নক দিবে, ফেসবুকে গিয়ে নক দিবে। নক দেওয়ার পরে তুমি বলবে যে 17 রডস, কয়টা রডস থাকবে বলো তো অ্যাবাকাসে? 17 রডস থাকবে, 17 রডস থাকবে, অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে, কয়টা বলো তো? 5 পয়েন্টার্স। যেই অ্যাবাকাসে 17 রডস এবং 5 পয়েন্টার্স থাকবে, এটার প্রাইস কত? প্লাস্টিকেরটা সবাই নেবে। যদি প্লাস্টিকেরটা না পাও, পরে কাঠেরটাও নিতে পারো। যারা কাঠেরটা নিয়েছে আবার তারা মন খারাপ করো না, স্যার আমি কাঠেরটা নিয়েছি, নো প্রবলেম, পাওনি তো কি হয়েছে, ওকে। সো পাওনি, এটা দিয়ে যেটা পেয়েছো এটা দিয়েই কাজ করো, নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স। সো ওকে, সো তোমাদের অ্যাবাকাস গ্রুপেও দিয়ে দিয়েছি, হিয়ার উই গো। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন যে কাজটা করবে দেখো, এই পেজে গিয়ে তোমরা একটা নক দিবে যে অ্যাবাকাসের চাই, এন্ড অ্যাবাকাসটা হচ্ছে কত টাকা নিবে, ওরা বলেই দিবে তোমাদের সবকিছু। দেখো অ্যাবাকাসটা হতে হবে এইরকম, সবাই একটু দেখো, স্লাইড দেখো। ও মাই গড, সবাই একটু দেখে নাও তোমাদের অ্যাবাকাসটা কেমন হতে হবে। তোমাদের অ্যাবাকাসটা হতে হবে এইরকম, এন্ড এখানে 5 পয়েন্টার্স থাকবে। কয়টা পয়েন্টার থাকবে বলো তো এভরিওয়ান? 5 পয়েন্টার্স থাকবে, হিয়ার উই গো। চলো দেখে নেই আমরা 5 পয়েন্টার্স। এইরকম মিডলে একটা পয়েন্টার থাকবে, 1, এখানে একটা 2, 3, 4, 5,
ফাইভ পয়েন্টার্স থাকবে, অ্যান্ড এরকম 17টা রড থাকবে এরকম করে, 1 2 3 4 5 6, এরকম করে 17টা রডস থাকবে। সো যেই আমার কাছে 5 পয়েন্টার্স অ্যান্ড 17 রডস থাকবে, সেটা তোমরা নিয়ে নিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা যেই কাজ করবে, যাদের কাছে অ্যাবাকাস নেই নো প্রবলেম, ওকে, তোমরা নেক্সট উইকের আগে তোমরা পেয়ে যাবে, ওই গ্রুপে যদি অর্ডার করো নেক্সট উইকের আগে পেয়ে যাবে। যাদের কাছে অ্যাবাকাস আছে, অ্যাবাকাসটা তোমরা তোমাদের টেবিলের উপরে রেখে দাও, টেবিলের উপরে রেখে দাও, অথবা তোমরা যারা বেডে বসে ক্লাস করতেছো বেডের উপরে রেখে দাও, সবাই অ্যাবাকাসটা যে কাজ করো। সাউন্ড ঠিক আছে? ওকে। সো এশা, ইজ মাই ভয়েস ক্লিয়ার আপু? হ্যালো, আনমিউট ইয়োরসেলফ। ওকে। Yes. ওকে, সাউন্ড ঠিক আছে, আমরা এখানে সাউন্ড মনিটর করতেছি, নো প্রবলেম, সাউন্ড ঠিক আছে। তোমরা এখন যেই কাজ করবে, তোমাদের অ্যাবাকাসটা টেবিলের উপরে রেখে দাও, এইভাবে সমান্তরাল ভাবে টেবিলের উপরে রেখে দাও, অথবা বেডের উপরে রেখে দাও, যাদের কাছে আছে। And যাদের কাছে নেই, তোমরা দেখো তোমাদের কাছে অ্যাবাকাস 3 দিনের ভিতরে চলে আসবে। ওই যে গ্রুপ দিয়েছি সেই গ্রুপে গিয়ে অর্ডার, সরি, যে পেজ দিয়েছি সেই পেজে গিয়ে অর্ডার করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা এখন যে কাজটা করবে, সবাই একটু ওয়েট করো, হিয়ার উই গো। আমি এখন তোমাদের, সবাই অ্যাবাকাসটা রেখে দাও টেবিলের উপরে অথবা বেডের উপরে রেখে দাও। ওকে, সবাই টেবিলের উপরে অথবা বেডের উপরে রেখে দাও মাই ডিয়ার সোলজার্স। সবাই টেবিল আর বেডের উপরে রেখে দাও অ্যাবাকাস। রেখে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সবাই দেখে নাও, হিয়ার উই গো। সো মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, এটা আমাদের অ্যাবাকাস, রাইট? তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ অ্যাবাকাসটা, রাইট? হিয়ার উই গো। এখন তোমরা যখন অ্যাবাকাসটাকে অপারেট করবে, কিভাবে অপারেট করবে সেটা আমরা এখন দেখে নেই। চলো মাই ডিয়ার সোলজার্স, এটা আমরা সবাই দেখে নিব। এখন দেখো, অ্যাবাকাসটাকে অপারেট করার জন্য তোমাদের যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা আমরা একটু দেখে নেই। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই টেবিলের উপরে এইভাবে অ্যাবাকাসটা রেখে দাও। ওকে। সো, তো ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? জাস্ট রেইজ ইওর হ্যান্ড, সবাই একটু রেইজ হ্যান্ড করো। ওকে, ঠিক আছে, আমার ভয়েস এখন ক্লিয়ার, রাইট? এখন তোমরা একটা কাজ করো মাই ডিয়ার সোলজার্স, দেখো তোমাদের অ্যাবাকাসটাকে অপারেট করার জন্য যে কাজটা করতে হবে, তোমাদের এই যে এই আঙ্গুলটা ব্যবহার করতে হবে। কোনটা বলো তো? এইটা, সবাই একটু দেখাও, এইটা। ওকে, এটাকে বলা হয় কি বলো তো? এটাকে বলা হয় তোমার থাম। সবাই দেখাও, থাম। থাম মাই ডিয়ার সোলজার, সবাই দেখে ফেলো। ওকে, এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি থাম। সবাই বলো থাম। থাম। এন্ড এটাকে আমরা কি বলি বলতো? ইন্ডেক্স। এখন মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা কি বলি বলতো? অ্যাবাকাসের এটাকে আমরা বলি ডিভাইডার। এই যে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, হিয়ার উই গো, সবাই একটু দেখে নাও, এই যে এই পার্টটাকে বলা হয় ডিভাইডার, রাইট? সো মাই ডিয়ার সোলজার, দেখো তোমাদের অ্যাবাকাসের এরকম 5 পয়েন্টার্স আছে। ওকে, সো ওয়ান, মিডল ফিঙ্গার এটা। ওকে, সো এটাকে বলা হয় ওয়ান্স, টেন্স, ওকে, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, অর্থাৎ একক, দশক, শতক। এখন আমরা যে কাজটা করব, স্যার যাদের অ্যাবাকাস নেই তার, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, আমরা এটা এই কারণে শুধু আজকে অপারেটটাই দেখাবো। ওকে, নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবার অ্যাবাকাসটা থাকবে, এই কারণে আমি ওই যে গ্রুপ পেজ লিংক দিয়েছি ওখান থেকে নিয়ে নেবেন। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের অ্যাবাকাসের পয়েন্টগুলোকে জিরো করতে হবে। কি করতে হবে বলো তো? পয়েন্টগুলোকে জিরো করতে হবে। তো সবাই একটু এই যে ডিভাইডারের সঙ্গে সবকিছু লেগে দাও, এই বিটস গুলোকে লেগে দাও, ডিভাইডারের সঙ্গে বিটস গুলো সবগুলো লেগে দাও। সো অ্যাবাকাসের ভ্যালুটা তোমাদের জিরো করার জন্য তোমাদের আঙ্গুলটাকে দুইটা, এই দেখো, থাম অ্যান্ড যে তোমাদের হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আছে, এরকম করো। এরকম করার পরে এটাকে এইরকম করে নিয়ে যাও সবাই। ওকে, এইভাবে ধরে নাও এটা, এটা হচ্ছে তোমাদের
লেফট অর্থাৎ বাম হাত দিয়ে ধরে এটাকে এইরকম করে জিরো করে দাও, অর্থাৎ এগুলোকে সবকিছুকে নিচের দিকে নিয়ে আসো, নিচের দিকে নিয়ে আসো। হিয়ার উই গো, সবাই নিচের দিকে নিয়ে আসো। ওকে, সবাই নিচের দিকে নিয়ে আসো। সো আমি এখানে সবগুলোকে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, আমি এগুলোকে উপরের দিকে দিলাম। ওকে, এক্সেলেন্ট। আচ্ছা, এখানে তো আপনারা কি করেন, আমাকে স্পট লাইনে নেন। ওকে, আচ্ছা আমি আমার ভিডিওটা অফ করে দেই। ওকে, সো এখন আমি একটু এটাকে, ক্যামেরাটা তো নিচেই নিয়ে গিয়েছি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন না কেন? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সো এই অ্যাবাকাসটা আমরা যেটা করব, হাতে ব্যথা লাগবে আপু একটু প্রথম প্রথম। ওকে, সো আস্তে করে নিয়ে যাও, এই কারণে তো তোমার ব্রেইনের ডেভেলপমেন্ট হবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, কিভাবে তোমাদের ব্রেইনের ডেভেলপমেন্ট হয় আমি একটু বলে দেই। সো অ্যাবাকাস অপারেট করতে আমাদের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই ব্যবহার করতে হয়। তুমি যখন রাইট হ্যান্ড ব্যবহার করবে তখন তোমার লেফট যে ব্রেইন রয়েছে এটা কি হবে বলতো, ডেভেলপমেন্ট হবে। অ্যান্ড তুমি যখন লেফট হ্যান্ড ইউজ করবে তখন তোমার রাইট যে ব্রেন রয়েছে এটা অ্যাক্টিভেটেড হবে। এখন দেখো অ্যাবাকাস আমরা অপারেট করব কিভাবে বলতে, এইভাবে, রাইট? এইভাবে এটা ধরবো এন্ড এটাতে আমরা অপারেট করব। এখন মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যে কাজটা করব সবাই একটু দেখে নাও, হিয়ার উই গো। সবাই দেখে নাও, আমি ভিডিওটা অফ করে দেই, দিয়ে আমি এখন অ্যাবাকাসের স্লাইডটা নিয়ে আসি। সো আমি এখন অ্যাবাকাসের স্লাইডটা নিয়ে আসলাম। এখন তোমরা দেখো, আমরা যখন এই যে মিডল ফিঙ্গারে, সবাই এখানে আঙ্গুল দাও, মিডল ফিঙ্গারে আঙ্গুল নিয়ে আসো, এন্ড অ্যাবাকাসটাকে এইভাবে ধরো, এই দুইটা আঙ্গুল বাহিরে রাখো, বাঁ হাত, এবং এটা এইভাবে ধরে নাও। ওকে, ধরার পরে মিডল ফিঙ্গার, এখন দেখো তুমি যে কাজ করবে, আমরা যখন এই বিটস গুলো, এগুলোকে কি বলি বলো তো, বিটস, সবাই একটু বলো। বিটস কি বলে এগুলোকে? বিটস, সবাই বলো। বিটস, বিটস, বিটস মানে এগুলোকে বিসি অর্থাৎ বিটস বলা হয়। ওকে, সো এগুলো সিমের বিসি না। এখন দেখো, তুমি যখন অ্যাবাকাসের ভ্যালুটাকে কি করবে বলো তো, ওয়ান করতে যাবে, +1, এটাকে এই যে ডিভাইডারের সঙ্গে টাচ করতে হবে, তাহলে বলো +1, বলো +1, সবাই একটা নিয়ে যাও, এই যে থাম দিয়ে নিয়ে যাও, বলো +1, +2, +3, +4, সবাই নিয়ে যাও মাই ডিয়ার সোলজার্স। এবং বলো +1, +2, +3, +4, সবাই বলো +1, +2, +3, +4। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স সবাই একটু বলো তো, আমরা যখন আমরা যখন আমরা যখন অ্যাবাকাসের বিটসগুলোকে উপরের দিকে নিয়ে যাব, এটা হচ্ছে প্লাস। তার মানে অ্যাবাকাসের বিটগুলোকে যখন আমরা উপরের দিকে নিয়ে যাই তখন এটা কি করি বলতো, এটা হচ্ছে আমরা যোগ করি, অ্যাডিশন করি। সবাই একটু লিখে রাখো, অ্যাবাকাসের বিটসগুলো যখন ডিভাইডারে টাচ করে এটা হচ্ছে প্লাস, একটা বিটস গেল +1, আরেকটা বিট টাচ করলো +2, +2, আরেকটা বিট টাচ করলো +3। ওকে, সো তোমরা এখন দেখো, তোমরা যদি এখানে একটু খেয়াল করো তাহলে একটা বিষয় দেখতে পাবে। হিয়ার উই গো, তাহলে সবাই একটু দেখে নাও। তোমরা যদি এখানে খেয়াল করো, প্রতিটা রডসে, নিচের রডসে কয়টা বিটস রয়েছে বলতো? চারটা করে। দেখো সবাই একটু নিয়ে যাও, +1, +2, +3, +4। মাই ডিয়ার সোলজার্স, এই বিটসগুলো যখন ডিভাইডারের সঙ্গে টাচ করবে তখনই এর মান হবে কত বলতো, +1, +2, +3, +4। ওকে, কিন্তু যখন ডিভাইডারে লাগানো থাকবে না তখন এর মান কত বলতো, এর মান হচ্ছে 0। তখন এর মান কত মাই ডিয়ার সোলজার্স, এর মান হচ্ছে তখন 0। তাহলে সবাই একটু বলো তো মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসের অ্যাবাকাসের মান কখন 0 হয় অ্যান্ড কখন এটাকে আমরা মানে নিয়ে আসতে পারবো? মাই ডিয়ার সোলজার্স, যখন যখন তুমি ডিভাইডারের সঙ্গে বিটসগুলিকে টাচ করবে, সবাই বলো, ডিভাইডারের সঙ্গে বিটসগুলিকে টাচ করবে তখনই এর মান হবে +1, +2, +3, +4। তুমি যদি ডিভাইডারের সঙ্গে টাচ না করো তাহলে কি হবে বলতো, 0। আমি যদি তোমাদের মক টেস্টে বলি তোমরা অ্যাবাকাসের মানটা 0 করে দেখাও, কি করবে বলো তো? তোমাদের যেই কাজটা করতে হবে, তোমাদের সিম্পলি এই কাজটা করতে হবে, অ্যাবাকাসটাকে কি করতে হবে বলো তো, এইরকম থাকবে, যদি এইরকম থাকে, এইরকম থাকে, এইরকম যদি থাকে, তোমরা কি করবে, 0 করবে, রাইট? 0 করার জন্য তোমাকে এইরকম ভাবে ধরতে হবে, এইভাবে ধরে এই পাশ থেকে এই পাশে টেনে নিয়ে যেতে হবে। অ্যাবাকাসের মক টেস্টে কিন্তু আমি তোমাদেরকে বলবো, প্লিজ তুমি এটাকে কি করো বলো তো, 0 করে দাও। তাহলে তুমি কি করবে, এখানে ধরবে, ধরার পরে এইরকম করে এইরকম করে এইরকম করে নিয়ে যাবে, আস্তে নিয়ে যাবে, হাতে ব্যথা পাবে তা না হলে। ওকে, এটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে।
অ্যান্ড এটা প্র্যাকটিস করতে করতে এমন একটা স্টেজে তোমরা যাবে, তখন দেখবে তোমার কাছে এটা করা খুবই ইজি, মজা লাগতেছে। এখন মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন মাইনাস করব। সবাই একটু দেখো, আমরা এখন মাইনাস করব, রাইট? সো মাইনাস করার জন্য আমরা যে কাজটা করব, সবাই আমরা অ্যাবাকাসের ভ্যালুটা জিরো করে দেই। সবাই একটু ভ্যালুকে জিরো করে দেয়, সবাই বলো জিরো করে দিলাম, ওকে? সো সবাই একটু এগুলোকে জিরো করে দাও, সবাই জিরো করে দাও। ওকে, সবাই জিরো করে দাও, হিয়ার উই গো। সো দেখো, আমরা শুধু নিচের এই যে লোয়ার বিটস নিয়েই কথা বলবো, ওকে? তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই আমরা এই যে তোমাদের যে থাম রয়েছে, থাম দিয়ে আমরা কি করব? আমরা এখন প্লাস ওয়ান বলো, প্লাস ওয়ান ধরো এইভাবে, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, ওকে? এখন তুমি মাইনাস করো, বলো। মাইনাস করার সময় তুমি কি করবে বলো তো? থাম ব্যবহার করবে। বিটগুলোকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে? ইন্ডেক্স ফিঙ্গার, বলো। মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। সবাই বলো, লাউডলি বলো। প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। তার মানে তুমি যখন এই যে ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করতেছো, তার মানে কি করতেছো বলতো? মাইনাস করতেছো। এন্ড তুমি যখন থাম ব্যবহার করতেছো, তখন কি করতেছো বলতো? প্লাস করতেছো, ওকে? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এখন কাজ থাকবে। তোমাদের যখন ক্লাস হবে, রাইট, সেই ক্লাসে আমরা তোমাদেরকে বলবো যে তুমি কত কম সময়ে তোমার যে ফোন রয়েছে, ফোনটাকে এইভাবে নিয়ে আসবে। ফোনে তুমি চলে যাবে স্টপ ওয়াচে। কোথায় যাবে বলতো এভরিওয়ান? তুমি ফোনের স্টপ ওয়াচটা চালু করে দিবে। অ্যাবাকাস এই কারণে তোমাদের দরকার, তুমি যখন স্টপ ওয়াচটা চালু করে দিবে, স্টপ ওয়াচটা এখানে চালু করে রেখে দাও। আমি এখানে স্টপ ওয়াচটা চালু করলাম, চালু করে আমি এখানে এখন স্টপ ওয়াচটা চালু করলাম। চালু করে আমি এখন টেস্ট করব আমার প্রথম করতে কত সময় লাগে, এইরকম করবে। প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর। এরপরে বলবে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস টু, প্লাস ফোর, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর। সবাই করে ফেলো। প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর। এখন আবার তুমি মাইনাস করবে। মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, 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 মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। এইরকম করে তুমি এটা করে ফেলবে। করার পরে তুমি এখন স্টপ ওয়াচে দেখবে সবগুলো রডসকে উপর থেকে নিচের দিকে নিয়ে যেতে তোমার টোটাল কত সময় লেগেছে। তুমি কি করবে বলতো এভরিওয়ান? তুমি একটা বিষয় দেখবে এখানে, যে সবগুলো বিটসকে, আপার বিটসকে উপরের দিকে নিয়ে যেতে, লোয়ার বিটসকে উপরের দিকে নিয়ে যেতে কত সময় লেগেছে, এবং এটা প্লাস করতে কত সময় লেগেছে, মাইনাস করতে কত সময় লেগেছে। তুমি যখন প্রথমে করবে, সবাই দেখো, তুমি যখন প্রথমে করবে তোমার হয়তোবা 2 মিনিটস লাগতে পারে সবগুলো রডসের কাজ করতে। এরপরে সেকেন্ড বার তুমি যখন করবে, তুমি একটু সময় কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। আচ্ছা দেখি তো আমি এখন 1.50, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ডে পারি নাকি। তুমি যখন 1 মিনিট 30 সেকেন্ডে করতে পারবে, এরপরে তুমি দেখবে 1 মিনিটে আমি করতে পারি নাকি। 1 মিনিটে যদি তুমি করতে পারো, এরপরে আমি তোমাকে, তুমি চেষ্টা করবে আমি এটা 30 সেকেন্ডে করতে পারি নাকি। 30 সেকেন্ডে যদি করতে পারো, তারপরে তুমি বলবে আমি এটা 20 সেকেন্ডে করতে পারি নাকি। 20 সেকেন্ডসে যদি করতে পারো, এরপরে তুমি দেখবে তুমি এটা 10 সেকেন্ডসে করতে পারো নাকি, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে এই ভিডিওগুলো ইউটিউবে দেখো বা ফেসবুকে দেখো, এইরকম করতেছে আর তুড়ি মেরে সবকিছু বলতেছে, কেন হচ্ছে বলো তো? কারণ সে এইভাবে স্টপ ওয়াচ দিয়ে দিয়ে তাদেরকে শেখানো হয়েছে। তুমি প্রথমে 2 মিনিটস লাগতেছে প্রথমে, এরপরে তুমি এগুলোকে 1.30 সেকেন্ডে করো, এরপরে 1 মিনিটে করো, এরপরে তুমি এটাকে 20 সেকেন্ডে করো, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যাদের যাদের ক্লাস আছে, ওকে, যারা তোমরা, তোমাদের ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার, বুধবার, বুধবারের ক্লাসে, তোমাদের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যেটা, সেটা হচ্ছে বুধবারের ক্লাসে, রাইট? বুধবারের ক্লাসে আমি তোমাকে অ্যাবাকাসটা দেওয়ার পরে তুমি যেই কাজটা করবে, তুমি কত কম সময়ে, তুমি কত কম সময়ে এই বিটগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, নিচের দিকে নিয়ে যাচ্ছ, ওকে? সো ওটাই ধরে নাও একটা তোমার মক টেস্ট, যে
অ্যাবাকাসের মক টেস্টে যেটা হবে, তোমাদের যাদের হচ্ছে রবিবার মঙ্গলবার বুধবারের ক্লাস আছে, রবি মঙ্গল বুধবার, বুধবারের ক্লাসে আমরা কি করব বলো তো? বুধবারের ক্লাসে আমি তোমাদেরকে ধরবো তুমি কত দ্রুত অ্যাবাকাসটাকে অপারেট করতে পারছো, বিটগুলোকে উপরের দিকে নিয়ে যেতে পারছো, নিচের দিকে নিয়ে যেতে পারছো। অ্যান্ড যাদের হচ্ছে বৃহস্পতি শুক্র শনি ক্লাস, শনিবারে আমি তোমাদেরকে ধরবো তুমি কত দ্রুত বিটগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছ, নিচের দিকে নিয়ে যাচ্ছ। ওকে, সো তোমার ব্যাসের ভিতরে এটা মানে আমরা দেখব তোমার ব্যাচের ভিতরে কে দ্রুত এটা করতে পারে, কত কম সময়ে করতে পারে। তাহলে এই কয়েকদিন তোমাদের কি প্র্যাকটিস হবে বলো তো? এই কয়েকদিন তোমাদের প্র্যাকটিস হবে তুমি কত দ্রুত বিটগুলোকে প্লাস করতে পারছো, তুমি কত দ্রুত বিটগুলোকে মাইনাস করতে পারছো। ওকে, শুধু আমরা এটাই দেখবো আজকে। এই সপ্তাহটা তুমি যেই কাজ করবে, বিটগুলোকে তুমি কত দ্রুত প্লাস করতে পারছো, কত দ্রুত মাইনাস করতে পারছো। অ্যান্ড সবসময় তোমাকে থাম অ্যান্ড ইন্ডেক্স, থাম ব্যবহার করবে যখন উপরের দিকে নিয়ে যাবে তখন, ইন্ডেক্স ব্যবহার করবে যখন নিচের দিকে নিয়ে যাবে তখন। ওকেই, সো এই বিষয়টা অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল করবে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড তোমাদের ব্যাচে এটা হচ্ছে আমাদের নেক্সট যেই তোমাদের হচ্ছে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার যাদের ব্যাচ আছে, শনিবারের ক্লাসে আমরা এটা ধরবো। অ্যান্ড যাদের রবি মঙ্গল বুধবারের ক্লাস আছে, বুধবারের ক্লাসে আমরা এটা ধরবো তোমাদের। ওকেই, যে লাস্ট ক্লাসে যে এটা তুমি কিভাবে কি করবে, তোমাদের স্পোকেন যে ক্লাসটা হবে, প্রথমে স্পোকেন ক্লাস হওয়ার পরে পরের 30 মিনিটস আমরা সবাইকে এটা প্র্যাকটিস করাবো। তুমি কি করবে, তুমি এখানে অ্যাবাকাসটাকে রাখবে, রাখার পরে ফোনটা উপরে ধরবে, ধরার পরে তুমি এই কাজটা করবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা হিউম্যান ক্যালকুলেটরে পরিণত হবে তখনই যখন তুমি পরিশ্রম করবে। প্রথমে দেখবে তোমার হাতে ব্যথা পাবে, এরপরে এটা যাচ্ছে না, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তা না হলে তুমি কখনোই পারবে না যে আপার বিটসগুলোকে এইভাবে 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 নিয়ে যেতে, and এগুলোকে ডাউন করতে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই পুরো সপ্তাহ তোমরা কাজ করবে, প্লাস করবে মাইনাস করবে, প্লাস করবে মাইনাস করবে। ওকে, এরপরে আমরা নেক্সট ক্লাসে দেখব অ্যাবাকাসের মাধ্যমে আমরা কিভাবে কি করতে পারি বলতো, অ্যাবাকাসের মাধ্যমে আমরা কিভাবে যোগ করতে পারি, অর্থাৎ অ্যাডিশন করতে পারি। যোগকে কি বলে বলো তো? সবাই একটা করে ক্লাপ দেও, বলো অ্যাডিশন। অ্যাডিশন, অ্যাডিশন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। সবাই একটু বলে ফেলো, অ্যাডিশন মানে কি বলা বলতো? যোগ করা। অ্যান্ড সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা। সাবট্রাকশন মানে কি বলতো এভরিওয়ান? সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। তোমাদের প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে তোমরা অ্যাবাকাসটা তোমাদের টেবিলের উপরে রাখবে, রাখার পরে তোমাদের যেই লোয়ার বিটস গুলো রয়েছে, লোয়ার বিটস গুলোকে ডিভাইডারের সঙ্গে টাচ করবে, এবং তোমরা বলবে +1 +2 +3 এইরকম করে। ওকে, আবার তুমি যেই কাজটা করবে -1 -2 -3 -4, অ্যান্ড সবগুলো 17টা রডসে এটা করবে। ওকে, তুমি এই পাশ থেকে শুরু করবে, এই পাশ থেকে। সো এটা কিন্তু অ্যাবাকাসের ওই রুলসে পড়ে না, এটার মানে হচ্ছে তুমি অ্যাবাকাসটাকে কিভাবে দ্রুত অপারেট করতে পারো সেটা আমরা দেখাচ্ছি। তুমি এই পাশের রড থেকে শুরু করবে, এই পাশের রডস থেকে শুরু করবে, এই পাশের রডসে শেষ করবে। আবার তুমি এই পাশের রডস থেকে ডাউন করতে শুরু করবে, এই পাশের রডসে গিয়ে তুমি শেষ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই হোপ তোমরা প্রেজেন্টেশনটা বুঝতে পেরেছো। সো প্রেজেন্টেশন তোমাকে হ্যালো দিয়ে আর আসসালামু আলাইকুম এগুলো কিছুই বলতে হবে না, অ্যাবাকাসটাকে ডিরেক্ট তুমি টেবিলের উপরে রাখবে, রাখার পরে তুমি মোবাইল ফোনটা উপরের দিক থেকে ধরবে, ধরার পরে তুমি এভাবে +1 +2 +3 এরকম করবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা এখনো অ্যাবাকাস কেনোনি, নেক্সট মানডের আগে, নেক্সট মানডের আগে দেখো তোমাদের আমরা একটা, যেই যে গ্রুপে আসো তোমরা যারা, তোমাদের যে অ্যাবাকাস গ্রুপ রয়েছে, দেখো অ্যাবাকাস গ্রুপে আমরা একটা ফেসবুক পেজের লিংক দিয়েছি। এই ফেসবুক পেজে তোমরা প্রথমে একটা মেসেজ পাঠাবে যে আমি একটা অ্যাবাকাস নিতে চাই। এরপরে সে বলবে তুমি কি অ্যাবাকাস নিতে চাও, তুমি বলো আমি প্লাস্টিকের অ্যাবাকাস নিতে চাই। এরপরে তুমি সবচেয়ে ভালো হয় তাদের সঙ্গে কথা বলো ফোনে। এরপরে তুমি 17 রডসের কোনটা নিবে বলতো? 17 রডস, অর্থাৎ 17টা রডস থাকবে, অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে। কয়টা পয়েন্টার্স থাকবে বলতো? 5 পয়েন্টার্স। এই অ্যাবাকাসটা সবাই নিয়ে নিবে। অ্যান্ড তোমাদের যেই যেই গ্রুপে যারা যারা আসো সেই সেই গ্রুপে আমরা দিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, যেই যেই গ্রুপে যারা যারা আসো সেই সেই গ্রুপে আমরা দিয়ে দিয়েছি। অ্যান্ড তোমাদের যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারোনি, তাদের আজকের এআই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মক টেস্ট হবে। ওকে, অ্যান্ড মক টেস্টে সবাই ওয়েটিং ওয়েটিং লিস্টে থাকবে মাই ডিয়ার সোলজার্স। কোথায় থাকবে সবাই বলো তো? তোমরা থাকবে ওয়েটিং লিস্টে, ওয়েটিং লিস্ট থেকে আমরা একজন একজন করে নিয়ে আসবো, এরপরে আমরা তোমাদেরকে কোশ্চেন্স করব। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড এরপরের ক্লাস থেকে যারা ভিডিওতে আসবে না, আমরা কিন্তু এখন অনেকটা সিরিয়াস হয়ে যাচ্ছে। আমরা কখনোই, আমরা মানে আমি অতটা বেশি হচ্ছে কখনোই রেগে যাই না।
যদি না কেউ ক্যামেরায় না আসে। নেক্সট ক্লাস থেকে সবার ক্যামেরায় আসা বাধ্যতামূলক। যারা ক্যামেরায় আসবে না তাদেরকে আমরা ক্লাস থেকে বের করে দেবো, মাই ডিয়ার সোলজার্স। সিম্পল একটা হিসাব। যারা ক্যামেরায় আসবে না নেক্সট ক্লাস থেকে, এআই ক্লাস থেকেই শুরু হবে। এআই ক্লাসে তো হচ্ছে সবাই তো যাদের দুইটা ফোন আছে দুইটা ফোন নিয়ে এআই ক্লাসে আসবে। And যাদের একটা ফোন আছে একটা ফোন দিয়েই হবে, ওকে, নো প্রবলেম। সো সবাইকে আমি চাই সবাই ক্যামেরায় আসবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা হবে সুপার স্টুডেন্টস। সো এরকম ক্যামেরার বাইরে থাকলে কি হবে? ওকে। সো এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন থাকবে অ্যাবাকাসের উপরে। অ্যান্ড তোমরা কি করবে, তোমরা দ্রুত এটা করে ফেলবে মাই ডিয়ার সোলজার্স। দ্রুত, এটা কত দ্রুত করতে পারো এটাই হচ্ছে বড় বিষয়। ওকে, ইয়েস রাদিয়া বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, মক টেস্টটা কিসের? এআই ক্লাসের পর? এআই ক্লাসের পরে যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারেনি। কোন ওকে। মক টেস্ট? সিং কম্পিটিশনের? না না, সং না, সং এর আগে যেটা হয়েছিল তোমাদের, তুমি তো মক টেস্টে অংশগ্রহণ করেছিলে। কোনটা? একটা মক টেস্ট হয়েছে আপু তোমাদের, যাদের যাদের হচ্ছে ওই যে একটা মক টেস্ট হয়েছে, প্রতিটা ব্যাচেরই একটা মক টেস্ট হয়েছে, ওকে। যারা মক টেস্টে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য এটা। তোমাদের মক টেস্ট হয়েছিল 2 সপ্তাহ আগে মনে হয়। স্যার, জি বলো। আমি গত এআই ক্লাসে জয়েন করিনি, যে ভিডিও বানানো শিখিয়েছিলাম ওটা জয়েন করতে পারিনি। ওকে। সো ওটা রেকর্ড আছে আপু, ওই যে তোমাদের রেকর্ড, যে এআই গ্রুপ রয়েছে এআই গ্রুপের রেকর্ড আছে, ওখান থেকে ওটা দেখে নিও। ওকে। ওকে। তুমি তো সং কম্পিটিশনে কি প্রাইজ মানি পেয়েছো? ওকে, ঠিক আছে। ওকে আরিয়ান, ইয়েস ভাইয়া, হোয়াটসঅ্যাপ কোর্সেস প্লিজ। ইয়েস আরিয়ান, আনমিট yourself. Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হাউ আর ইউ হানি? I'm fine, sir. How are you? ওকে, আই এম প্রিটি গুড, হোয়াটসঅ্যাপ কোর্সেস। Sir, are we going to give the mock test after the AI class today? নো 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 ভাইয়া, সো ইটস নট ফর ইউ, ওকে। ইটস জাস্ট ফর 60, 61, 62 and 64 ব্যাচ। সো ইয়োর মক টেস্ট উইল বি হেল্ড অন নভেম্বর মান্থ, ওকে, ডিসেম্বর মান্থ, ওকে। Okay, sir. ওকে ভাইয়া, ঠিক আছে। সো 59 ব্যাচ তোমাদের মক টেস্ট হবে ডিসেম্বরে। ওকে, সো 59 ব্যাচ তোমাদের এখন তো পড়ানোই শুরু হয় নাই। তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বর থেকে। ডিসেম্বর কেন, বৃহস্পতিবার থেকে, রাইট? সো তোমাদের তো হচ্ছে বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। সো তখন তোমাদের ডিসেম্বরে তোমাদের মক টেস্ট হবে, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সকল কিছু বলে দেওয়া হবে, নো প্রবলেম। ওকে ইরফান বলো। স্যার, আমি আজকে সারা সিলেক্ট করলাম, কোনো জায়গায় একটা অ্যাবাকাস নাই। আচ্ছা, অ্যাবাকাসটা তুমি পাবে না ভাইয়া বর্তমানে বাংলাদেশে, ওকে। সো তুমি ওখান থেকে নিয়ে নাও। তুমি ওই যে ওই গ্রুপে অর্ডার করো, ওখান থেকে পেয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি অ্যাবাকাস রিলেটেড, যেমন আমি অ্যাবাকাস পাইনি, কোথা থেকে নিব, এই কোর্সেস গুলো বাদ দাও। অ্যাবাকাস কোথা থেকে নিবে? অ্যাবাকাস নিবে হচ্ছে এখান থেকে। এই তো দেখো, তোমাদের গ্রুপে আমরা একটা পেজের লিংক দিয়েছি, এই পেজ থেকে নিবে, ওকে। হয়ে গেল। এটা বাদে যে অ্যাবাকাস ক্লাস আমি বুঝিনি স্যার এটা কি হবে, এরকম কোর্সেস থাকলে শুধু কোর্সেস করো। ইয়েস আদিবা বলো। স্যার, রেইনবো অ্যাবাকাস নিলে হবে না? রেইনবো নাও, সেটা নাও, যেটা নাও সবই হবে ভাই আপু। 17 রডস অ্যান্ড 5 পয়েন্টার্স, ওকে। এইটা এখন যেই কোম্পানিরই হয়, নো প্রবলেম। 17টা রডস থাকবে অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা ক্লাস রিলেটেড যদি কোনো কোর্সেস থাকে এইটা করো, ওকে। সো অ্যাবাকাস কোথা থেকে নিবে? অ্যাবাকাস 17 রডস থাকবে, 59 ব্যাস। তোমরা একটু দেখে নাও। তোমরা ওই যে এই অ্যাবাকাসটা নিয়ে নিবে। 17টা রডস থাকবে, সবাই একটু লিখে রাখো, 17টা রডস থাকবে অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে। 5 পয়েন্টার্স থাকবে, ওকে। সেই অ্যাবাকাস নিবে, এরকম পয়েন্টার্স থাকবে। ওকে, 59 ব্যাচ। অ্যান্ড তোমরা যারা আসো অন্যান্য ব্যাচ, তোমরা তো জানোই, তোমাদেরকে আরো বিস্তারিত বলা হয়েছে। ইয়েস হুমায়রা বলো। স্যার, মক টেস্টে হচ্ছে গিয়ে আমার ভাই আবু বক্কর ও অংশগ্রহণ করতে চায়, তো করতে পারবে কিনা তাই। ওকে। সো মক টেস্টে এটা হচ্ছে আমরা একটু মানে আহ, যারা স্টুডেন্টস গুলো ভর্তি হয়েছে তাদের মক টেস্ট শুধু নিব, ওকে। সো তোমরা ওই যে ও শুধু সং কম্পিটিশন ওই জায়গাগুলোতে অংশগ্রহণ করতে পারবে আপু, ওকে। সো মক টেস্ট আমাদের যারা পেইড স্টুডেন্টস তারাই শুধু মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে, ওকে। সো যারা আমাদের পেইড স্টুডেন্টস তারাই শুধু মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে। ওকে, মিম বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আমাদের যে অ্যাবাকাসের কিটা মাঝখানের পয়েন্টার থেকে যোগ বিয়োগ করা স্টার্ট করব? হ্যাঁ আপু, এটা মাঝখানের পয়েন্ট থেকে যোগ বিয়োগ করা শুরু করতে হবে, এটা নেক্সট ক্লাসে আমরা বলে দিব। সো আজকে শুধু আমরা তোমাদেরকে হ্যান্ড, তোমার যে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার যেন দ্রুত মুভমেন্ট হয় এটা দেখালাম। তো এটা মুভমেন্ট করার জন্য তোমাকে এইরকম 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 করতে হবে দ্রুত। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখাবো কোথা থেকে তোমরা এটা অপারেট করবে।
ইয়েস, যারা বলো। স্যার, আমার আপু তো সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। ওর ওর প্রাইজ কি দেবেন না? তো আমাদের যাদের পেইড স্টুডেন্টস আপু, তুমি শুধু পাবে প্রাইজ, ও পাবে না, ওকে, যে কোনো একজন পাবে। সো আমাদের সং কম্পিটিশনটাতে। সং কম্পিটিশন, যে কোনো কম্পিটিশনে আপু যারা আমাদের পেইড স্টুডেন্টস আছে শুধুমাত্র তারাই তাদের প্রাইজ মানিটা পেয়ে যাবে, ওকে। সো তুমি যদি হচ্ছে দুইজন দুইজন যদি ভর্তি হয়ে থাকো, তাহলে যেমন মাহি একরাম ওরা দুইজন ভর্তি হয়েছে, ওরা তোমরা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু প্রাইজ মানিটা ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দেখতে পাবে। কিন্তু যারা আমাদের পেইড স্টুডেন্টস, ধরে নাও তোমার বাসায় 3-4 জন আছে, তার মানে তোমরা 3-4 জন অংশগ্রহণ করতে পারবে, ফার্স্ট সেকেন্ড এইগুলো পাবে, সার্টিফিকেট পাবে। কিন্তু প্রাইজ মানিগুলো যারা আমাদের পেইড স্টুডেন্ট, যাদের নামে রেজিস্ট্রি করা আছে, তারাই শুধু এটা হচ্ছে পাবে, ওকে। তো ওইভাবে, কারণ কি আমাদের হচ্ছে 1500 স্টুডেন্টস, সো অনেক সময় দেখা যায় 1500 জনের সঙ্গে আর অনেকেই হচ্ছে সং কম্পিটিশনে অংশগ্রহণ করে। সো ওদেরকে আমরা কি করি, তাহলে তো আমাদের আরো 3000 স্টুডেন্টসকে কি করতে হবে, প্রাইজ মানি পাঠিয়ে দিতে হবে। আমাদের এখানে যারা পেইড স্টুডেন্টস আসছো তোমরা, তুমি যদি তোমার নামে রেজিস্ট্রেশন করা থাকে, তুমি শুধু হচ্ছে কি পাবে, প্রাইজ মানি পাবে, সবকিছু পাবে। এন্ড অন্য কেউ যদি সং কম্পিটিশন বা মক টেস্টে অংশগ্রহণ করে, তার কি থাকবে বলো তো, সে শুধু তার প্লেসটা দেখতে পাবে, সার্টিফিকেটটা পাবে, ওকে, এটাই। কিন্তু প্রাইজ মানি এগুলো শুধু যারা রেজিস্টার্ড স্টুডেন্টস, তোমরাই শুধু পাবে। ইয়েস, জেডিন বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যাবাকাস টুলসটা সারাকে প্রেজেন্টেশন দেওয়া যাবে না? অ্যাবাকাস টুল ছাড়া তো তুমি অপারেটই করতে পারবে না আপু, কিভাবে কি করবে বলো এটা? তুমি এটা কি অপারেট করতে পারবে? কারণ এটা হচ্ছে সেইভাবে ডেভেলপ করা হয়েছে, ওকে। অ্যাবাকাস টুল ছাড়া তুমি এটা তো ডেভেলপ মানে কিছু করতেই পারবে না। ইয়েস, রাদিয়া বলো। স্যার, আপনি কি সার্টিফিকেট দিয়েছেন বা নো ফার্স্ট নো নো সেকেন্ড নো নো, নির্ধারণ করেছেন? কোথায় না, সং কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছো তাদের সার্টিফিকেট আমরা তোমাদের হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থের সার্টিফিকেটের পরে দিব, ওকে। সো ওটা আচ্ছা। ডিজাইন করতে হবে আমাদের নতুন করে, কারণ এটা তো ডিজাইন করা আছে, সং কম্পিটিশনেরটা ডিজাইন করা নেই। ইয়েস, মাইমুনা বলো। স্যার, মক টেস্টের কি সার্টিফিকেট দিবেন? মক টেস্টের সার্টিফিকেট পাবে না, কিন্তু 3 মাস পরে যেই মক টেস্ট হয় তোমাদের ফাইনাল মক টেস্ট, অর্থাৎ লেভেল চেঞ্জ করতে, ওইটার সার্টিফিকেট পাবে, ওকে। সো 0 লেভেল থেকে তোমরা যখন লেভেল 1-এ উঠবে, তখন যে মক টেস্টটা হবে তখন ওইটার হচ্ছে সার্টিফিকেট পাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই রেস্ট নাও সুন্দর করে, 30 মিনিটস, 45 মিনিটস রেস্ট নাও। রেস্ট নেওয়ার পরে আমরা হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড সেশন, এআই এর সেশন আমরা শুরু করে দেব। হ্যাঁ, এসা বলো। স্যার, অ্যাবাকাস তো অর্ডার করা হয়েছে কিন্তু আসতেছে না, কি করব? আসতেছে না, এটাই তো বড় প্রবলেম আপু। একটু সময় নিয়ে দেখো কি করা যায়, ওকে। এটা তো এখনো বলা যাচ্ছে না কি করা যাচ্ছে, ওকে। নেক্সট, ইয়েস, আব্দুল্লাহ বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, বলো ফেলো ভাইয়া। ফার্স্ট মানে একটু আগে মানে আমি আমার টিচার আসছিল, তাই আমি ক্লাসে জয়েন হতে পারিনি। তো এটা কি রেকর্ড ক্লাস দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস পেয়ে যাবে ভাইয়া। প্রতিটা ক্লাসেরই রেকর্ড ক্লাস থাকবে আমাদের, ওকে। এন্ড লাইফ টাইম তোমরা এই রেকর্ড ক্লাসগুলো পাবে, নো প্রবলেম। তোমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা এই রেকর্ডগুলো দেখতে পাবে, এবং এই রেকর্ড ক্লাসগুলো সাজানো আছে। সো তোমার গ্রুপের গুলো আলাদা, তোমাদের যে গ্রুপ সেই গ্রুপে পেয়ে যাবে, 59 গ্রুপেই পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওকে, সো কাইন্ড অফ ইউ ভাইয়া। ইয়েস, মালিহা বলো। স্যার, ইয়েস। আমি না এই অ্যাবাকাসটা নিউ মার্কেট থেকে কিনি। ওকে, থ্যাংক ইউ আপু। নিউ মার্কেটে কত টাকা নিয়েছে এটা? সাত 750। ওকে ওকে, ঠিক আছে। হুমায়রা তো নিউ মার্কেট থেকে নিয়েছে, তোমারটার প্রাইস এত বেশি কেন নিয়েছে হুমায়রা? তোমার থেকে 1400 টাকা নিয়েছে। ইয়েস, হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, হুমায়রা বলো। স্যার, আমার 700 নিয়েছে, আমার মা কথা বলবে। হ্যাঁ জি ম্যাম, বলেন। সালাম আলাইকুম ভাইয়া। ওই হ্যাবাকাস ক্লাসে তো আপনার ওই জিমেইল খুলতে হয়, হ্যাঁ। ওর আপুর মোবাইলে জিমেইলের ইয়াটা শেষ হয়ে গেছে, ক্রেডিটটা। কিন্তু আমার মোবাইলে জিমেইলের পাসওয়ার্ডটা আমি খুঁজে পাইতেছি না, আমার মনে নাই। কিন্তু আর একটা যখন খুলতে যাইতেছি তখন বারবার ওই পাসওয়ার্ড চায়, কিন্তু আমি আর কোনো জিমেইল এখন খুলতে পারতেছি না। তাহলে আজকে তো এই ক্লাস আছে, তাহলে আমি আজকের এআই কিভাবে ক্লাস, আজকের এআই ক্লাসে আপনাদের জিমেইল লাগবে না, যেটা আছে ওইটা দিয়েই হবে, ওকে। আজকেরটার এটা নিয়ে? জন্য যে ওইটা দিয়েই হবে, নো প্রবলেম।
আজকে এআই ক্লাসে অন্য বিষয় দেখাবো। নেক্সট এআই ক্লাসের জন্য জিমেইল লাগবে, মানে এইটার পরের মানডে ওইটার জন্য। ওকে, ও এই মানডেতে জিমেইল লাগবে না। স্যার, হুমায়রার অ্যাবাকাস 700 টাকা নিছে স্যার, ও আমি আচ্ছা নিবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম ম্যাম, ঠিক আছে। ওকে মিম বলো। স্যার, আমি অ্যাবাকাসটা কালকে অর্ডার দিয়েছি, এখন পর্যন্ত আমার হাতে আসেনি, তাহলে আমি প্রেজেন্টেশনটা কিভাবে দিব? তুমি একটু ওয়েট করো আপু, নেক্সট মানডের আগে অ্যাবাকাসটা তো পেয়ে যাবে, শুধু একটু প্রসেসটা দেখো কিভাবে দিতে হবে, ঠিক আছে? স্যার, ওকে, ওকে রিশান বলো। স্যার আমি আজকে একটা অ্যাবাকাস অর্ডার দিয়েছি, বলছে কালকে আসবে। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু 30 মিনিটসের ব্রেক নাও, নেওয়ার পরে আমরা আমাদের এআই ক্লাসটা শুরু করে দেবো। ওকে, সবাই এআই ক্লাসে যুক্ত হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাবো আজকে। আজকের ক্লাসটা তোমাদের সবার জন্যই দরকার। ওকে, কারণ ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, সবাই অবশ্যই এআই ক্লাসে যুক্ত হবে। ওকে, অ্যান্ড তোমাদের যেই সবাই ভালো থাকো, অ্যান্ড রেকর্ড ক্লাস পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তোমাদের যদি কোনো কোর্সেস থাকে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে নাও। একটু পরে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। লাভ ইউ আল্লাহ অ্যান্ড হাফেজ। লিভ ইউ। Leave you. Good night. Leave you.